ভগবান শ্রীকৃষ্ণের জীবনে রাধার নাম শুনলেই প্রেমের কথা মনে পড়ে। কিন্তু জানেন কি, শ্রীকৃষ্ণের ছিলেন 8জন প্রধান রানী। তাদের বলা হয় অষ্টাভার্যা। এই অষ্টম রানী কে ছিলেন চলুন জেনে নিই আজকে। নমস্কার, আমি রোহান, আপনারা দেখছেন তোমার স্বপ্নের ফেরিয়ালা। শ্রীকৃষ্ণের প্রথম রানী ছিলেন রুক্মিণী। তিনি ছিলেন বিদর্ভরাজ ভীষ্মকের কন্যা। রাধার মতোই এক অতুল প্রেমিকা। রুক্মিণীকে জোর করে বিয়ে দিতেছিল তার ভাই রুক্মী, কিন্তু কৃষ্ণ মন্দির থেকে তাকে অপহরণ করে বিয়ে করেন। শ্রীকৃষ্ণের দ্বিতীয় পত্নী ছিলেন সত্যভামা। নিজে ছিলেন যোদ্ধা, আত্মবিশ্বাসী ও সুন্দরী। কৃষ্ণ তাকে জয় করেন নরকাসুর বধের সময়। শ্রীকৃষ্ণের তৃতীয় স্ত্রী ছিলেন জাম্ববতী, জাম্ববানের কন্যা। শ্যামন্তকমণির রহস্যঘেরা কাহিনীতে কৃষ্ণের সঙ্গে তার বিবাহ হয়। শ্রীকৃষ্ণের চতুর্থ রানী ছিলেন কালিন্দী। সূর্যদেবের কন্যা যমুনার তীরে তপস্যা করেছিলেন কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য, আর কৃষ্ণ তাকে বিয়ে করে। শ্রীকৃষ্ণের পঞ্চম রানী ছিলেন মিত্রবৃন্দা, অবন্তী রাজকন্যা, যার হৃদয়ে ছিল কৃষ্ণের জন্য নিঃস্বার্থ প্রেম। শ্রীকৃষ্ণের ষষ্ঠ রানী হলেন নাগ্নজিতি বা সত্যা। অযোধ্যার রাজা নগ্নজিতের কন্যা ছিলেন তিনি। কৃষ্ণ তাকে জয় করেন 7টি উগ্রসারকে বশ করে। শ্রীকৃষ্ণের সপ্তম রানী ছিলেন ভদ্রা। শ্রীকৃষ্ণের আত্মীয় কৃষ্ণ তাকে ভালোবেসে বিয়ে করেন। শ্রীকৃষ্ণের অষ্টম রানী ছিলেন লক্ষণা বা মাধবী। মহাবল রাজ মাধব সেনের কন্যা। স্বয়ংবর সভায় কৃষ্ণ বিজয়ী হয়ে লক্ষণাকে বিয়ে করেন। এই 8জন রানীর বাইরে কৃষ্ণ বিবাহ করেছিলেন আরও 16,100 নারীকে, যারা নারকাসুরের বন্দি থেকে মুক্তি পেয়েছিলেন। কৃষ্ণ ছিলেন কেবল এক প্রেমিক নয়, এক দায়িত্ববান রাজারূপেও। তিনি তাদের সম্মান দিয়ে নিজের ধর্ম পালন করেছিলেন। রাধে রাধে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনিও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।